বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্ম শতবর্ষ উপলক্ষে কিছু কর্মসূচি গ্রহণ করেছে মাই ভারত পোর্টাল তরফ থেকে, ইন্টার প্যাশন স্পোর্টসের তরফ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের জেলায় হচ্ছে। ওনার জন্ম শতবর্ষ, ১৫০ বছর জন্ম শতবর্ষ উপলক্ষে ৩১শে অক্টোবরটা সারা ভারতবর্ষে ইউনিটি দিবস, এবং উনি লৌহ পুরুষ বলে পরিচিত আমাদের ইতিহাসে, এবং ওনার সম্মানার্থে সারা ভারতবর্ষে, শুধু এখানে নয়, সারা ভারতবর্ষে প্রতিটা জেলায় যেখানে আমাদের একজন অফিসার আছেন সেখানে 2টো করে, যেখানে আমাদের অফিসার নেই, অ্যাডিশনাল চার্জ আছে, সেখানে 1টা করে সরকার প্ল্যান করেছে। কম্পিটিশান, এই টোটাল প্রোগ্রামটা কম্পিটিশান আছে আপনার, এসে কম্পিটিশান আছে, পোস্টার কম্পিটিশান আছে, রিল মেকিং আছে, ক্লিননেস ড্রাইভ আছে, পুরুষের মূর্তি পরিষ্কার আছে। তো এরম আরও আছে যে আপনার কিছু অ্যাক্টিভিটি হবে অনলাইনে, পোর্টালে, মাই ভারত পোর্টালে কিছু অ্যাক্টিভিটি হবে ফিজিক্যালি, যেমন ক্লিননেস তো আর পোর্টালে হয় না, ফিজিক্যালি তাকে করতে হবে। মানে আর এই টোটাল পার্টিসিপেটটা, যেহেতু আমরা অনলি টার্গেট গ্রুপ আমাদের ইউথ 15 থেকে 29 বছরের যারা যুবক যুবতী আছেন, তারা যেহেতু আমাদের টার্গেট গ্রুপ, তাদেরকে নিয়েই এই কর্মসূচিকে তারাই এটা লিড করবে। আর স্তরের মানুষদের কাছে আহ্বান করেছি যে আপনারা প্রত্যেকে আসুন, এক মহান পারপাসে, ভালো যে আমরা করছি এটাকে সহযোগ করুন এবং ভালো হোক। যে পদযাত্রাটা খুব হবে, মানে কী হবে, সাংস্কৃতিক, তার পদযাত্রা সব থাকবে, সাংস্কৃতিক টিম থাকবে, যারা অংশগ্রহণ এই ভারত পোর্টালে তাদেরকে অ্যাপ্লাই করতে মানে আমরা তার ইন্টারেস্ট, আমি ইন্টারেস্ট নিতে চাই, আমরা ওদের তারপরে ফিজিক্যালি কন্ট্যাক্ট করে আমরা বাকি জিনিসটা ব্রিফ করব, পদযাত্রা কীভাবে করবে, ওখানকার বিহেভিয়ার কীরকম হবে, কীভাবে শান্তি শৃঙ্খলার বজায় থাকবে, কেন এটা অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়েই করা, হ্যাঁ, এবং পদযাত্রার সময় যেন সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, অ্যাম্বুলেন্স এবার ডিস্টার্ব না হয়, সমস্ত জিনিসগুলো মাথায় রেখে আমরা প্ল্যান করেছি। এবং কিছু বিশিষ্ট মানুষকে, যেমন আমরা বসিরহাটে আমরা যোগাযোগ করি, দিব্যেন্দু বিশ্বাস যিনি ফুটবলার ছিলেন, ওনাকে বলেছি আপনি আসুন, ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে কমসে কম আরও 50-100 ছেলে মেয়ে যারা ফুটবলের সঙ্গে যুক্ত তারাও আসবেন। আর এরমভাবে আমরা চেষ্টা করছি আস্তে আস্তে যোগাযোগটা স্থাপন করার জন্য। একটা হচ্ছে বসিরহাট, আর একটা হচ্ছে ব্যারাকপুর। টেন্টেটিভ ডেট হচ্ছে 6 তারিখ বসিরহাট, আর 9 তারিখ হচ্ছে ব্যারাকপুর সাব ডিভিশনে। এখন ঘটনাটা হচ্ছে কি, এই যে জায়গার নামটা আমরা ঠিক করিনি, জায়গার নামটা ঠিক হয়ে এসছে দিল্লি থেকে। এর মধ্যে আর একটা নামও ছিল দমদমে করার কথা, কিন্তু দমদমে কী হয়েছে, দমদমের আমাদের 2টো করতে হতো, একটাকে আমার বাদ দিতে হয়েছে, যেহেতু দমদম একদম টোটাল হার্ট অফ কলকাতা। তা কলকাতায় এই পদযাত্রা করা, সকালবেলা কি সময়ে পারমিশন, অনেকগুলো ব্যাপার আছে বলে আমরাই একটু পিছিয়ে গিয়ে বাকিটা করছি। মূল উদ্দেশ্য কি পদযাত্রা? ইউনিটি মার্চ, এটা নাম দিয়ে দেওয়া হয়েছে ইউনিটি মার্চ। প্রতিযোগিতার কথা সবই, যা প্রতিযোগিতা হবে, ডিবেট হবে, এসে হবে, কুইজ চলছে, সবই বল্লভভাই প্যাটেলের উপর চলছে। এবার কুইজ যেমন চলছে, যেমন কুইজে আপনারা উত্তর 24 পরগনা জেলা থেকে আপাতত 19,596 জন আমার 1.5 ঘন্টা আগে স্ট্যাটাস বলছি। হ্যাঁ, আর এটা আমি ভুলও বলতে পারবো না, মিথ্যে বলতে পারবো না, কারণ এটা যা সিস্টেম যা বলবে সেটাই ঠিক। তা আমরা আশা করছি এটা 30,000-এ পৌঁছবে। র্যাঙ্ক করে নিয়ম হচ্ছে যে টোটাল সেটস অফ প্রোগ্রাম আছে, যে র্যাঙ্ক করে অটোমেটিক কোয়ালিফাই ফর স্টেট লেভেল যাবে, স্টেট লেভেল কোয়ালিফাই করলে অটোমেটিক কোয়ালিফাই ফর ন্যাশনাল লেভেল, এবং স্টেট লেভেল ন্যাশনাল লেভেলে প্রাইজে পয়সা আছে বিভিন্ন স্টেজে। নগদস্থ স্টেট লেভেলে থাকবে 20,000, ফার্স্ট সেকেন্ড থার্ড 20, 15, 10। আচ্ছা, আর প্লাস যারা ন্যাশনাল লেভেলে যাবে তাদের যাতায়াতের সমস্ত খরচ, থাকার খরচ, সমস্ত ইনক্লুডিং যে আপনি যাতায়াতের খরচ, মানে ট্রেনে যান কি ফ্লাইটে যান তার টিকিট, এবং রাস্তায় যেতে খাওয়া খরচ,
প্রত্যেকটা আমরা মিনিস্ট্রি রিইম্বার্স করবে কনসার্ন পার্টিকে। একটাই আছে, আমরা কাউকেই টাকা তাদের অনলাইন ছাড়া আমরা কাউকে পেমেন্ট করতে মানে পারবো না, অধিকার নেই আমাদের। হ্যাঁ, তথ্য তো আছে এর মধ্যে। এসেটা যখন এসেটা লিখবে তো সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী নিয়েই তো এসে লিখবে, তার ভিত্তিতে আমরা র্যাঙ্কিংটা করবো। 1 2 ফার্স্ট সেকেন্ড থার্ড বাজবে, যে যতটা হিস্ট্রি পড়ে ভেতর থেকে পড়ে যত বেশি লিখতে পারবে, সঠিক তথ্য দিতে পারবে, তাকেই আশা করি বিচারক মণ্ডলী তাকেই ইয়ে করবে। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা ইউথ অ্যাক্টিভিটি নিয়ে থাকি সবসময়। ইউথ অ্যাক্টিভিটি হবে, এটা গভর্নমেন্ট অফিস, এখানে পরিকল্পনা যেরকম গভর্নমেন্ট যেরকম বলবে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা যা ডাইরেকশান দেবে আমরা এক্সিকিউট করবো। আমরা হচ্ছে এক্সিকিউট লোক। আপনার নাম পরিচয়? দেবকুমার চ্যাটার্জি, ডেপুটি ডিরেক্টর, নর্থ 24 পরগনা, মাই ভারত আর NY কেস। এটা হচ্ছে আমি এখানকার শুধু নয়, আমি দার্জিলিংও দেখি, আমাকে কালিম্পংও দেখি, কোচবিহারও দেখি। তো আমাকে এই কর্মসূচি তাড়াতাড়ি ডাকা অর্পিতা ম্যাডামকে কি কারণ হচ্ছে আমি এটা 2 দিনের মধ্যে এখানে শেষ করে আমি যাব দার্জিলিং করে আবার 6 তারিখের মধ্যে ফিরবো, ফিরে বসিরহাট করে করে আবার যাবো কোচবিহার। তো এই জন্যই তাড়াতাড়ি করার কথা, কারণ একার পক্ষে তো অত দূর গিয়ে আবার এই করা। অনেক জায়গায় আমরা এমপিদের রিকোয়েস্ট করা হয়েছে যে পার্টিসিপেট করার জন্য। আর অনেক ফ্রিডম ফাইটার যারা বেঁচে আছেন কিংবা তারা ওই ধরনের লোক আছেন, তাদেরকেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং আশা করছি ওনারাও আমাদের সাথে পদযাত্রায় অংশগ্রহণ করবে। থ্যাংক ইউ স্যার।